এই ডিম আলুর তরকারিটা তো আমার কাছে অনেক পছন্দ। আপনাদের কার কার কাছে পছন্দ অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন তো। আর গরম ভাতের সাথে হলে তো কোনো কথাই না। আর যদি সাথে থাকে টক পাতার ভর্তা অথবা চিউর পাতা, যে যেটাই বলুক। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমি অনেক অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করে দিয়েছিলাম। তো সকালে উঠে আমি রান্না বাড়া শুরু করে দিলাম। তো এদিকে আমি আজকে আমি ডিম দিয়ে আলু দিয়ে রান্না করব। এই তরকারিটা তো আমার কাছে অনেক পছন্দ। আপনাদের কার কার কাছে পছন্দ? তো প্রথমে আমি যেটা করব, ডিমগুলা ভালো মতো ভেজে নেব। আমি ডিমগুলা একটু লাল করে ভালো মতো ভেজে নিয়েছি। আমার ভেজে নেওয়া প্রায় হয়ে গিয়েছে। এরপর আমি মশলা কষাতে দেবো। মশলা কষানোর জন্য আমি প্রথমে কিছু পাতা এবং কিছু পেঁয়াজ দিয়ে দেবো। তখন পেঁয়াজটা একটু লাল হয়ে যাবে, এর মধ্যে আমি একে একে সব সব মশলা দিয়ে দেবো। তো আমি প্রথমে আদা রসুন দিয়ে দেবো। আদা রসুন দিয়ে আমি একটু ভালো করে ভেজে নেব। এরপর আমি হলুদ মরিচ যা যা মশলা আছে সবকিছু দিয়ে ভালো মতো কষিয়ে নেব। আর আপনি রান্না করার সময় যত মশলা কষাবেন আপনার তরকারি স্বাদ তত গুণ আরো বেশি বেড়ে যাবে। তাই অবশ্যই রান্না করার সময় মশলাটা একটু বেশি সময় ধরে কষানোর চেষ্টা করবেন। তো আমার মশলা প্রায় কষানো শেষ হয়ে গেছে। এর মধ্যে এখন আমি আলুগুলা দিয়ে দেবো। আলুগুলো আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম, যার জন্য আমার বেশি একটা সময় লাগেনি। তো আপনারা চাইলে আলুগুলো আগেও সিদ্ধ করে নিতে পারেন অথবা কষানোর সময় দিয়ে একটু ভালো মতো কষিয়ে নিতে পারেন। তো আমি আলুগুলা দিয়ে ভালো মতো কষিয়ে নেব। এখন আমার প্রায় অনেকটা সময় ধরে আমার আলুটা কষানো হয়ে গিয়েছে। এর মধ্যে এখন আমি পানি দিয়ে দেবো। পানিটা দিয়ে আমি কিছুক্ষণ আরেকটু সময় কষিয়ে নেব। তো আমার কষানো প্রায় শেষ হয়ে গিয়েছে। এখন আমি যেটা করব, আরেকটা চুলার মধ্যে নামিয়ে নেব। তো এর মধ্যে আমি ডিমগুলো দিয়ে দিয়েছিলাম। তো এখন আমি টক পাতার ভর্তা বানাবো। তো টক পাতা অথবা চিউর পাতা যে যেটাই বলুক, আপনাদের অঞ্চলে এটা কি বলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন তো। তো এই ভর্তাটা বানানোর জন্য আমি প্রথমে যেটা করব, কিছুটা শুকনা মরিচ দিয়ে দেবো। শুকনা মরিচ দিয়ে আমি তেল ছাড়া কিছুটা সময় এটা ভেজে নেব, একটু ভালো করে ভেজে নেব। এখন আমার ভাজা প্রায় শেষ হয়ে গেছে। এখন আমি যেটা করব, মরিচ গুলা আমি নামিয়ে নেব। তো শুকনো মরিচ আমার টালা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে পেঁয়াজ রসুন ভালো মতো দিয়ে দেবো। রসুনটা দিয়ে একটু বেশি সময় ধরে কষাবো। আর আপনারা যদি এই ভর্তাটা আরো সুস্বাদু করতে চান তাহলে অবশ্যই একটু রসুনটা বেশি দেওয়ার চেষ্টা করবেন। কারণ যে কোনো ভর্তার মধ্যে আপনি রসুন দিলে ওইটা আলাদা একটু ফ্লেভার আসে। তো এখন আমি এগুলো সবকিছু ভালো মতো ভেজে নেবো। আর অবশ্যই এগুলা তেল ছাড়া ভাজবেন, এখানে কিছু পরিমাণ তেল দিবেন না। তো আমার ভাজা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নেব। তো এগুলা নামানোর পরে যে টক পাতা অথবা চিউর পাতা যে যেটাই বলো, তো আমি এইটা দিয়ে দেবো। এইটা দিয়ে আমি ভালো মতো একটু এপাট ওপাট করে উল্টিয়ে নিব। তো এটা যখন আপনি কিছুক্ষণ ভাজতে থাকবেন এর মধ্যে থেকে কিছুটা পানি ছেড়ে দেবে। তো আপনি কোনো সমস্যা নেই, এটা ভালো মতো ভেজে তারপর আমি কিছুটা সময় পর আমি এটা নামিয়ে নেব। আর এটা নামানোর পর তো অনেক সুন্দর একটা ফ্লেভার আসছিল। আর এই ভর্তাটা যদি আপনি গরম ভাতের সাথে খান তাহলে তো আপনার আর কোনো কিছুই লাগবে না, এক প্লেট ভাত আপনি নিমিষে খেয়ে উঠতে পারবেন। তো আমার ভাজা প্রায় হয়ে গিয়েছে। তো আমি এখন যেটা করবো, এটা নামিয়ে নেব। তো এখানে আমার ভর্তা বানানোর জন্য সবকিছু রেডি হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটা কেমন লাগতো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন।